করে শুনুন, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সকাল বেলায় গোয়ালিনী দুধ বিক্রি করে গোয়ালিনী মহিলার কাছে বাড়ির পাশ দিয়ে যেতেছে। হঠাৎ করে তাকে শুনে মা মেয়েকে বলতেছেন, দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। এই কাজ আমাদের সমাজে আসেনি। ছোটবেলায় আমরা দেখছি যে ব্যক্তি দুধের মধ্যে পানি মিশাইছে তার গরু মরেছে, আর এখন দুধের মধ্যে পানি মিশাইলে দুধ আরো বাড়ে, বাছুর আরো দুইটা হোক। কিন্তু এটা বুঝে না আল্লাহ পাকের পক্ষ থেকে এটা পরীক্ষা। আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা, তোমাকে ধন দৌলত, সন্তান সন্তানাদি দিতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যে সময় আসবে অবশ্যই এগুলা থাকবে না। সহজে উদাহরণ, সার চিনিনি, সার মালিকে 3 বেলা খাবার দে, ভুসি দে, ঘাস দে, পাশে যে ছাগলটা বসে রয়েছে ছাগলটা কিছু দেয় না। একদিন সারে ছাগলটা করতেছে, রে দেখছিস নি মালিকে আমার কি পছন্দ করে, কি ভালোবাসে, আমার 3 বেলা খাবার দে, খাওয়ানোর ভিতরে আরো চাইতে দিতেছে, তোর তো মালিককে ভালোবাসে না। তখন ছাগলের বুদ্ধি আছে, তো ছাগলে বলতেছে, সামনে যে কুরবানি টিভি কইতে রুসনি, এই কুরবানি টিভির মধ্যে তোমার বাজার উড়াইবো, বেশি করে খাওয়াই আছে না, মুড়া তাজা কয়টা, তোমার কিছুদিন পরে কুরবানির মধ্যে তোমাকে জবাই করবো। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে যারা বলে সুদে ঘুষে জুয়া মদ অবৈধভাবে হারাম টাকা উপার্জন করতেছে, তারাও দেখতেছে আল্লাহ তো আমাকে ভালোবাসে, আমার টাকা বেশি, বাড়ি গাড়ি হতেছে, আমার সন্তান সন্তানাদি বেশি। তারাও জানে না আল্লাহর পক্ষ থেকে যেটা পরীক্ষা, যেই দিন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শেষ হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, মা মেয়েকে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাও, ভেজাল করো। মেয়ে বড় আল্লাহওয়ালা, আল্লাহকে বেশি ভয় করে। এমন সমাজে এমন মেয়ে আছে লক্ষ টাকার অফার পেলেও তার ইজ্জত বিক্রি করে না। আবার সমাজের মধ্যে এমন মেয়ে আছে 200-300 টাকার বিনিময়ে ইজ্জত নষ্ট করে। কিন্তু এই মেয়ে বড় আল্লাহওয়ালা, মেয়ে তো কোনো মাকে ডেকে বলতেছেন, মা গো, ও মা, আপনি কি জানেন না ওমরে যে আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না? আপনি কি জানেন না দুধের মধ্যে পানি মিশানো যাবে না? তখন মা বলতেছি, তুমি যে দুধের মধ্যে পানি মিশাইবা, ওমরে কি তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে নাকি? উমর কি তোমাকে দেখতেছে নাকি? মেয়ে তো রেখে রেখে বললেন, ও মা, যদিও উমর দেখে না, কিন্তু উমরের আল্লাহ তো দেখতেছেন, উমরের আল্লাহ তো দেখে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? দুধের মধ্যে পানি মেশাতে আমি পারবো না। বলুন তো দেখি, এমন মেয়ে যদি যাদের ঘরে আছে, ওই সকল মেয়েদের গর্বেই বড় আল্লাহওয়ালা বুজুর্গদের জন্ম হয়, আমি পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদে চলে গেলেন। সকাল বেলায় মা এবং মেয়েকে রাজপ্রাসাদে ডেকে আনলেন। মা এবং মেয়ের কলিজার ভিতরে তো পানি নেই। মনে হয় উমরের রাতের ঘটনা জেনে ফেলছে। উমর নরম না গরম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, মা, বুড়িমা, আপনি বই পাইন না, আপনাকে কেন ডেকে এনেছি বিচারকের জন্য নয়, বিচার করার জন্য নয়, কেন ডেকে আছি জানেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মা, তোমার মেয়ের সাথে আমি উমরের ছেলের বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি। মা তখন ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমরা গরিব বলে আপনি ঠাট্টা করেন নাকি? আপনার মতো খলিফার ছেলে আমার মেয়ের সাথে মানায় না। আমিরুল মুমিনিন বলেন, যদিও মানায় না, কিন্তু তুমি, তোমার মেয়ে বড় আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে।